ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 1 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে ছন্ন ছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন। সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে গাছের প্রেত ছায়া হিসেবে। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে হাওয়াদের কি নেই। উত্তর হবে হাওয়াদের বাড়ি নেই। পরবর্তী প্রশ্ন মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে। কে রঙের ঢেউ মেলেছে? লাল নোটে শাক। পরবর্তী প্রশ্ন 4 দাগে হঠাৎ করে প্রায় কতজন কৃষক রমেশের কাছে এসে কেঁদেছিল। উত্তর হবে কয়ের দাগে 20 জন কৃষক। 5 দাগে প্রশ্ন ডাম্বল বুকুর কোন কাকার আলমারি ভেঙে বই নামিয়েছিল। উত্তর হবে গয়ের দাগে সেজো কাকার। পরবর্তী প্রশ্ন 6 দাগে নাটোরের কনফারেন্সের বছরটা ছিল ভূমিকম্পের বছর। পরবর্তী প্রশ্ন 7 দাগে অপু বাবার সঙ্গে যে শিষ্যের বাড়ি গিয়েছিল তার নাম হচ্ছে লক্ষণ মহাজন। লক্ষণ মহাজন নামক শিষ্যের বাড়ি অপুর পিতা হরিহর গিয়েছিলেন। 8 দাগে প্রশ্ন বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। পরবর্তী প্রশ্ন 9 দাগে অমিতা বাড়ি গিয়ে ভাত খাবে। রেখাঙ্কিত ক্রিয়াটি হলো অসমাপিকা ক্রিয়া, কেননা যে ক্রিয়া বাক্যে ব্যবহৃত হলে বাক্যের গঠন অর্থে পূর্ণতা আসে না তাকে অসম্পূর্ণ, অর্থাৎ তাকে অসমাপিকা ক্রিয়া বলে। কাজেই সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে অসমাপিকা ক্রিয়া। 10 দাগে এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। দাগ দেওয়া পদটি কী ধরনের অব্যয়? অর্থাৎ দাগ দেওয়া আছে তো, এটি একটি আলংকারিক অব্যয়। পরবর্তী প্রশ্ন 11 দাগে ওর কথা তুমি বলো না, ওকে কেউ পছন্দ করে না, এটা আমি জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হচ্ছে 6টি। পরবর্তী প্রশ্ন 12 দাগে ওর কথা তুমি বলো না। 12 দাগে প্রশ্ন হচ্ছে দইটা এখনো বসেনি, এই বসার অর্থ কি? বসার অর্থ হচ্ছে জমে যাওয়া। 2 দাগে প্রশ্ন 2-1 রমেশ রমার কাছে কেন গিয়েছিল? রমেশ রমার কাছে গিয়েছিল কারণ জলার বাঁধ কাটার সম্মতি আদায়ের জন্য। 2 দাগে প্রশ্ন বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? উত্তর হবে বৃক্ষ শিশু বীজের উপরের কঠিন ঢাকনার আড়ালে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? উত্তর হবে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা পদ্মা নদীতে স্টিমার চড়েছিলেন। এরপরে পরবর্তী প্রশ্ন 2-4 দাগে ডিঙ্গিও ভাসিছে কার জলে। ডিঙ্গিটি কেমন ছিল? উত্তর হবে ডিঙ্গিটি জলসিঁড়ি নদীর ধারে হিজড়ের ডালে বাঁধা ছিল এবং সেটি ছিল ঝাঁঝরা, ফোঁপরা ও মালিকানাহীন। তাহলে সঠিক উত্তর সংক্ষেপে যদি বলা হয় তাহলে হবে ঝাঁঝরা, ফোঁপরা ও মালিকানাহীন। 2-5 দাগে বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়। উত্তর হবে সাঁঝ সকালের রঙিন মেঘেরা, অর্থাৎ সন্ধ্যা সকালের রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে, গড়াই নদীর তীরে থাকা বাড়িটিকে ভালোবেসে কিছুক্ষণ থেমে যায়। 2-6 দাগে প্রশ্ন বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে অপুকে বইখানা দিয়ে যাবে? নরোত্তম দাস বাবাজি অপুকে বইখানা দিয়ে যাবে। কোন বইখানা দিয়ে যাবে? বইখানার নাম হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা।
2-এর 7 দাগে প্রশ্ন, অমন করে কি মারে শেষদি? সেজ ঠাকুর কেন দুর্গাকে মেরেছিল? উত্তর হবে টুনির মা হাসির সোনার সিঁদুর কৌটা চুরি করেছিল দুর্গা, সেই জন্য সেজ ঠাকুর দুর্গাকে মেরেছিল। পরবর্তী প্রশ্ন 2-এর 8 দাগে, কদিন ধরে সমানে বৃষ্টি আর শেষ নেই, বাক্যটিকে অস্তর্থ বাক্যে পরিণত করো। উত্তর হবে কদিন ধরে সমানে বৃষ্টি চলছে। 2-এর 9 দাগে প্রশ্ন, চোখ শব্দটিকে শাসন অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। নায়েব মশাই চোখ রাগিয়ে অর্থাৎ শাসন করে প্রজাদের বললেন দ্বিগুণ কর দিতে হবে। 2-এর 10 দাগে, আমি লিখি বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করে লেখো। আমি দ্রুত লিখি, লিখি হচ্ছে ক্রিয়াপদ এবং তার বিশেষণ হচ্ছে দ্রুত, তাহলে ক্রিয়া বিশেষণটা হচ্ছে দ্রুত। ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়? তার আগের প্রশ্ন একটি রয়েছে, অব্যয় বলতে কি বোঝো? লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে যে পদের কোনো রকম পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। যেমন সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, এখানে বিনা হলো অব্যয়। পরবর্তী প্রশ্ন 2-এর 12 দাগে, ধাতু কখন ক্রিয়াপদে পরিণত হয়? ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হলে ধাতু ক্রিয়াপদে পরিণত হয়। অর্থাৎ এখানে কর অসন্ত কর ধাতু, তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়েছে আর গঠন করেছে করে নামক ক্রিয়াপদ। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 3 দাগে প্রশ্ন, কম বেশি 60 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু একে একে তোমাদের সহায়িকা বইতে কিন্তু পেয়ে যাবে। 4-এর 1, মাস্তুলের দ্বীপ জলে, অর্থাৎ মাস্তুলের জলে দ্বীপ কোন কবিতার অংশ? বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতার অংশ। এখানে যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।